প্রিয় দর্শক, আমি এক্স্যাক্টলি কোথায় আছি এটা যদি আপনাদেরকে বলি, আপনাদের গায়ের লোম কিন্তু শিউরে উঠবে। দেখা যাচ্ছে এটা একটা ভয়ঙ্কর পরিবেশ। এই যে স্থাপনা, এটা হচ্ছে মুঘল সম্রাটের আমলে, এটা হচ্ছে হাজতখানার স্টাইলের, মানে সেই সময় মানুষের শাস্তি দেওয়া হতো কিন্তু এই জায়গাটাই। একটু উপর দিকে করো। এই যে জায়গাটা দেখছেন, এই ঘরের ভিতরে আলো আসার জন্য কিন্তু এই উপরের এই যে ফাঁকা জায়গাটা, এখানে কিন্তু কোনো জানলা দরজা কিচ্ছু নেই। আমি যদি এইখানে দেখাই, এই পাশে কিন্তু সেই সময় আলো রাখার একটা ছোট জায়গা ছিল, আর এর ভিতরে কিন্তু একটা বড় কুয়া আছে। আমরা যদি কুয়াটা দেখাই, অনেক বড় একটা কুয়া আছে, এবং এই যে সাইডে এইখানেও কিন্তু অনেক বড় একটা কুয়া আছে কিন্তু। একটু দেখাও। সেই সময় মানুষ যদি কোনো অপরাধ করতো, সেই সময় কিন্তু এইখানে এসে সেই মানুষগুলোর ধরে একটা কুয়ার ভিতরে ফেলে দিত, এবং ফেলে দেওয়ার পরে সে মানুষের শরীরটা যখন অ্যাকচুয়ালি হয়ে যেত, তখন এর নিচে দিয়ে একটা ড্রেন আছে, আমি আপনাদেরকে সেটা দেখাবো। ওই ড্রেনের সাথে নদীর একটা সামঞ্জস্য আছে। আমরা যদি আরও দেখাই এই স্পেসটা আসলে কেমন। এইখানে অ্যাকচুয়ালি ভয় করতেছে, কারণ প্রত্যেকটা জায়গায় চামচিকা, বাদুর। আপনাদের মূল লোকেশনটা আমি দেখাই। এই যে এর ভিতরে কিন্তু সেই সময় মানুষদেরকে ধরে এর ভিতরে ফেলে দিত। আর এইটার বয়স এক্স্যাক্টলি কত এটা কিন্তু কেউ নির্ণয় করতে পারবে না। আমরা যদি উপরে দেখাই, আর একটু দেখাও, আরেকবার উপরে। এর কিন্তু কোনো জানালা দরজা কিচ্ছু নেই, কোনো জানালা দরজা কিন্তু কিচ্ছু নেই। শুধুমাত্র আলো আসবে ওই উপর থেকে। আর এখানে গম্বুজ সিস্টেম। আমরা ইতিহাসের একটা ঐতিহ্যবাহী একটা জায়গায় কিন্তু আছি। এগুলো কিন্তু ইতিহাস হয়ে রয়েছে, মানুষ অ্যাকচুয়ালি জানে না। আর এটা হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভিতরে কিন্তু। এই যে এইখানেও কিন্তু এমনি একটা মানে গর্ত মতো আছে, এগুলি কিসের গর্ত এটা বুঝতে পারবো না। আবার এইখানে কিন্তু আবার ছোট একটা ছিদ্র আছে কিন্তু। মানে এই স্থাপনার কোনো জানালা নেই, এর ভিতরে শুধুমাত্র একটাই মাত্র দরজা আছে। আমি আপনাদেরকে সেই দরজাটা যদি দেখাই, এই পাশে আসেন, এই পাশে আসো। হ্যাঁ, এই পাশ দিয়ে কিন্তু একটা মাত্র কি বলা যায়, একটা গলি মতো আছে ছোট, আর একটা গলি আছে। সেই গলিটা হলো এই যে এই সাইডে। আর এখানে কিন্তু এর ভিতর দিয়েও কিন্তু আলাদা একটা আছে। হ্যাঁ, এর ভিতর দিয়ে মানে অনেক গর্ত, এমনি ড্রেন সিস্টেম। কোন সাইড থেকে বের হবো? আমরা কিন্তু বের হয়ে আসলাম। আমরা যদি একটু বাইরে থেকে দেখাই, এটার দেখি, একটু বাইরে থেকে দেখাও তো এটা। এই যে স্ট্রাকচারটা দেখো, এটা কিন্তু অনেক বড় স্থাপনা বলো কিন্তু।